আরেকটি হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে নবী বুকে হাত বেঁধেছেন, এটিও টানাটান জয়ীফ হাদিস। বুকে হাত বাঁধার শব্দটি হচ্ছে জাল, এই শব্দটি হাদিসের শব্দ নয়। যত হাদিস বলা হয় বুকের উপরে হাত বাঁধার জাল এবং জয়ীফ হাদিস, তবে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন সহিহ সনদে আল্লাহর নবী বুকে নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম নিওয়ামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুকের উপর হাত বাঁধা কি 1000 বছর পূর্বের ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। কাদের তরিকা? জোরে বলেন। বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা কে বলেছেন? 1000 বছর পূর্বে ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এই কথা বলি না, এদিকে তাকান। ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে বলেছেন বুকের উপরে হাত বাঁধা ইহুদিদের তরিকা। এখন বর্তমানে যারা আহলে হাদিস নাম দিয়ে বুকের উপরে হাত বেঁধে লেডিস নামাজি সেজেছে, এদেরকে আমি বলতে চাই তোমাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া, আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া বলেছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। ইবনে তাইমিয়া আর একজন ওয়াহাবিদের ইমাম ইবনে কাইয়িম লিখতেছে বুকের উপরে হাত বাঁধা মাকরু। 1200-1300 বছর পূর্বের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু। মাকরু কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরু বলা হয়। আর অপছন্দনীয় কাজকে বুকের উপরে যারা সুন্নাত মনে করে হাত বাঁধে এটা নাজায়েজ এবং বিদআত। যারা বিদআতি তারা বুকের উপরে হাত বাঁধবে, আর যারা সুন্নাত মান্যকারী তারা নাভির নিচে হাত বাঁধবে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বুকে হাত খবরদার কোনোদিন বাঁধবেন না। এটা হচ্ছে ইহুদিদের তরিকা, ওরা এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে বুকের উপরে। নাভির নিচে হাত বাঁধবেন। ইমাম ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ লিখতেছেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিস সবচাইতে বেশি শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের একটি মত নাভির নিচে হাত বাঁধতে হবে। 4 ফুকাহার মধ্যে কয়টি কওল পাওয়া যায়? নাভির উপরের কওল পাওয়া যায়, নাভির নিচের কওল পাওয়া যায়। তবে নাভির নিচের কওলটা বেশি শক্তিশালী, নবীর সহিহ মারফু হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য নাভির নিচে হাত বাঁধতে হবে, আর বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তাই ইমামগণ বলেছেন বুকে হাত বাঁধা ইহুদিদের তরিকা মাকরু, এটাকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বেঁধে যারা নামাজ পড়ে এটা তাদের জন্য বিদআত। কথা বুঝতে পারছেন বাবা? তো যাদের নামাজ নিজের বিদাতি নামাজ, ও আপনাকে আমাকে এসে বলে তোমাদের নামাজে বিদাত ভরা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেই নামাজ পড়ি শুনেন, হাত বাঁধা থেকে নিয়ে নামাজ শেষের দোয়া পর্যন্ত যদি কোনো একটি আমলকে কোনো ব্যক্তি ভুল প্রমাণ করতে পারে, আমার সামনে বসো দেখি তোমার বুকের পাটা কত শক্ত আছে। কিয়ামতের সকাল পর্যন্ত হানাফিদের নামাজকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে তাকে মোহমাঙ্গা ইনাম দেওয়া হবে, কিন্তু কিয়ামত আসা সম্ভব আমাদের নামাজকে ভুল প্রমাণ করা কোনো মায়ের লালের পক্ষে সম্ভব হবে না। মুসলমান কোনোদিন সম্ভব হবে না। এই জন্য খবরদার, যেমন তরিকাতে নামাজ পড়ে আসছেন চিরকাল, এটাও নবীর তরিকা। সুবহানাল্লাহ। এ হাত জাড়বা পাও জাড়বা। বিমল দাসের বেটা কিতাব লিখছে কি যে রাফায়দান করা হচ্ছে জরুরি। রাফায়দান করা যারা জরুরি মনে করে, রুকুতে যাওয়ার সময় রাফায়দান, উঠার সময় রাফায়দান। আমি চ্যালেঞ্জ করতে চাই বিমল দাসের বেটাকে, যে কিতাব তো লিখে দিয়েছো জরুরি জলঙ্গির, কিতাব লিখছো রাফায়দান জরুরি, বক্তব্য পাবলিককে বোকা বানাচ্ছ। রাফায়দান করা হচ্ছে জরুরি। হিম্মত যদি থাকে ময়দানে বসো, রাফায়দান করা যদি জরুরি প্রমাণ করতে পারো, তোমাকে আমি লিখে দিয়ে তোমার গোলামি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। কিন্তু রাফায়দান করা পৃথিবীতে কেউ জরুরি প্রমাণ করতে পারবে না। তাহলে রাফায়দান করা কি? আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, এই কিতাবের মধ্যে লেখা আছে রাফায়দান কিছুই নয়। ওদের কিতাবে লেখা আছে রাফায়দান কিছু নাই, করলি কি আর না করলি কি। আর এ বলছে জরুরি। চিন্তা করছে জরুরি মরণে রাফায়দান না করলে নামাজ হবে না।
সারা মুশকিল আসারের মধ্যে সহি হাদিস, আবু বকর সিদ্দিক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীর পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, উমরের পিছে নামাজ পড়েছি, উসমানের পিছে নামাজ পড়েছি, এরা কেউ রাফা দান করতেন না। হযরত আবু বকর সিদ্দিক তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করতেন না, উমর ফারুক উত্তোলন করতেন না, আলী উত্তোলন করতেন না, উসমান উত্তোলন করতেন না। কেন? নবী পূর্বে রাফা দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। ইমাম তিরমিজি সহিহ সনদে তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসকে ওয়াহাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়লাম, তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উত্তোলন করেননি। এই হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বক্তব্য দিচ্ছেন, লিখতেছেন, নবী পাকের অসংখ্য সাহাবা, অসংখ্য জ্ঞানী গুণী তাবিঈগণ নামাজের তাকবীর ব্যতীত অন্য কোথাও হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শাফি মাযহাবে রাফা দান আছে, তো শাফি মাযহাবের লোক মুস্তাহাব মনে করে, ওরা মনে করে করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। আর হানাফি মাযহাবে আরো বিভিন্ন সাহাবী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদের সকলের নিকটে রাফা দান না করাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাফা দান করি না, এতে নামাজের কোনো রাফায়ে আদান সম্পর্কে আবু দাউদ শরীফে কিছু কি উল্লেখ আছে? রাফা দানের ব্যাপারে আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ আছে। আবু দাউদ শরীফের মধ্যে রাফা দানের ব্যাপারে উল্লেখ আছে কি, যে আল্লাহর নবী রুকুতে গেছেন তো রাফা দান করেছেন, সাজদাতে গিয়েছেন, সাজদার মাঝে রাফা দান করেছেন। আবু দাউদের সহিহ হাদিসে আছে যে নবী সাজদার মাঝেও রাফা দান করেছেন। কিন্তু বর্তমানে যারা ওয়াহাবি মতবাদের লোক চিটিংবাজি নামাজ পড়ে, এরা কি সাজদার মাঝে রাফা দান করে? এরা শুধু রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম রাফা দান করে। একে বলেন যে সাজদার টাইমে কেন করো না? বলবেন নবী ছেড়ে দিয়েছেন তাই আমরা ছেড়ে দিয়েছি। তো নবী রুকুরটাও ছেড়ে দিয়েছিলেন তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। কথা বুঝে আসছে গেছে না বাবা? সহিহ মুসলিমের মধ্যে হাদিস, নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, হুজরা থেকে বেরিয়ে দেখছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে রাফা দান করছেন, হাত উত্তোলন করছেন। আল্লাহর নবী বলছেন, মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী পাক বলছেন, তোমরা দুষ্টু ঘোড়ার লেজের মতো রাফা দান কেন করো? বিনা রাফা দানে শান্ত সুষ্ঠু ভাবে নামাজ পড়ো। ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার এই হাদিস রাফা দান না করার পক্ষে দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এইবার চলে আসেন আরেকটা মাসলা এখানে ক্লিয়ার করে দিই। ফর আমিন নিয়ে অনেক লোক আবার ঝামেলা করে। একটা কথা বলেন তো বাবা, আস্তে আমিন বলে আল্লাহ শুনতে পাবে কিনা? পাবে। আস্তে আমিন বলে আল্লাহ শুনতে পাবে, আর জোরে বললে শুনতে পাবে কিনা? হ্যাঁ, জোরে বললেও শুনতে পাবে, আস্তে বললেও শুনতে পাবে, অন্তরে বললেও আল্লাহ জানে। আল্লাহর সামনে কিছু লুকায়িত আছে কি? না। একটা কথা মনে রাখবেন, কিছু লোক আছে এরা আগে আস্তে আমিন বলতো, এখন জোরে বলে। তো আগেরটাকে খারাপ মনে করে, ভুল মনে করে, তাই জোরে বলে। আস্তে আমিন বলাকে ভুল মনে করে যারা জোরে আমিনে গিয়েছে, এদের নামাজ হচ্ছে বিদাতি নামাজ, এরা হচ্ছে গুমরা পথভ্রষ্ট। কারণ হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, মুসনাদে আহমদের হাসিয়ার মধ্যে লেখা আছে, যেটা বেইরুত লেবাননের ছাপ, ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী নামাজে পাঠ করলেন, কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু। আল্লাহর নবীর সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন, নবী পাক নামাজের মধ্যে পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তারপরে নবী আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। সুবহানাল্লাহ হবে? সুবহান। একই ওয়াইল ইবনে হুজুর বলছেন, আল্লাহর নবী নামাজে আমিন বললেন, রাফাআ বিহা সাওতাহু, আওয়াজকে উঁচু করে বললেন আমিন জোরে। তো জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। তবে কিছু লোক মিথ্যা প্রচার করছে কি, যে সাহাবাই এত জোরে আমিন বলতেন মসজিদ গুমগুম করতেন। সাহাবাই কেরামের জামানায় মসজিদের চতুর সাইডে পাথর মাটি দিয়ে গাঁথা ছিল, আর উপরে খেজুরের ডানা পাতা দিয়ে ঢাকা ছিল। এইরকম মসজিদে কেউ যদি আমিন বলে গুমগুম করবে?
তখন কি ওয়াহাবিদের বাপ গিয়ে টাইলস লাগিয়েছিল নাকি? টাইলস না দিলে গুনগুন করবে। তো এটা হচ্ছে জয়ীফ হাদিস, এর উপর আমল করা যাবে না, কথা বুঝতে পারছেন? তারপরে নবী আস্তে আমিন বলেছেন, জোরে আমিন বলেছেন। আমরা আস্তে কেন বলি? কিতাবটি 1250 বছর পূর্বের লেখা কিতাব, হাদিসের কিতাব। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি, হাদিস নাম্বার 1090, হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী পাঠ করলেন কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন রাফাআ বিহা সাওতাহু। আল্লাহর নবী ওয়ালা দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, নিজের আওয়াজকে উঁচু করলেন। মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। নবী যে জোরে আমিন বললেন, ওয়াইল ইবনে হুজুর যিনি আস্তে আমিন বলার হাদিস উল্লেখ করেছেন, জোরে আমিন বলার হাদিসও বয়ান করেছেন, উনি বলছেন নবী জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। যখন আমিন বলার হুকুম হলো, নবী পাক সাহাবাকে জোরে আমিন বলে দেখালেন নামাজে, যে জোরে আমিন বলে দেখালেন যেন সাহাবা জেনে নেয় ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। কথা বুঝছেন? সাহাবা যখন জেনে নিলেন, নবী আস্তে আমিন বলতে লাগলেন। তাহলে যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটা সুন্নাত, না যেটা প্র্যাকটিক্যালি আমল হয় ওটা সুন্নাত? জোরে বলেন। আমি একজনকে শিখিয়ে দিচ্ছি এইভাবে হাত দাও, এইভাবে হাত দাও, তো আমার উজু করা হয়ে গেল না? আমি উজু করব, তুমি উজু করা হয়ে গেল? তো যেটা নবী শিক্ষা দেওয়ার জন্য বলেছেন জোরে আমিন, আর নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে, এই জন্য আস্তে আমিন বলা এটাই হচ্ছে নবীর গ্রহণযোগ্য সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কেউ যদি বলে যে আস্তে আস্তে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই, ওকে আমাদের সামনে একবার বসান, দেখি কত বড় বাপের বেটা আছে, ওর কবর দিয়ে ছাড়বো হাদিস দিয়ে। নবী আস্তে আমিন বলতেন, সাহাবারাও আস্তে আমিন বলতেন, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছেন। আর একটা কথা আপনাকে বলে দিই, আচ্ছা এটা প্রশ্ন এসেছেন কয়েকটা বাবা, নামাজের পরে কি আছে? জামাতে নামাজ পড়ে অথচ দোয়া করে না। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী। কিছু লোক কালকে বলবে আপনাকে যে হুজুর হাদিস বলে গেল কিন্তু নাম্বার দিয়ে গেল না। আমাদের সমস্যা হচ্ছে কি বাবা জানেন? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা হাদিস মানি, নাম্বার মানি না। না কি বলেন? এ নাম্বার মানেন না হাদিস মানেন? একটু জোরে বলেন। হ্যাঁ, নাম্বার মানার কোনো কথা হাদিসে এসেছে? কেউ যদি বলে হাদিসের নাম্বার দিন, তোকে বলিয়েন যে কোন হাদিসে নবী বলেছেন যে হাদিসের নাম্বার বলো, বলিয়েন তো। তো বলে দিচ্ছি আপনাদের জন্য নয়, যারা মানে না তারা যেন দেখে নেই খুলে। কিতাবটির নাম হচ্ছে মুআজামুল কাবীর লিত-তাবরানী। হাদিস নাম্বার হচ্ছে আপনার 14907, আরেকটি হাদিস 3024 নাম্বার হাদিস। এই হাদিসটি জামিউল মাসানিদে ওয়াস সুনান লে ইবনে কাসির, হাদিস নাম্বার আপনার 6394, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 17345। একটু আমার দিকে লক্ষ্য করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবী মুস্তাফার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখছেন। আস্তে বলে লেখেন, আস্তে বলে লেখেন বাবা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন ব্যক্তিকে দেখছেন নামাজের মধ্যে রাফাআ ইয়াদাইহি, নামাজের মধ্যে হাত উত্তোলন করে দোয়া করছেন, নামাজের মধ্যে দোয়া করছেন। তার নামাজ যখন কমপ্লিট হলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, আল্লাহর নবী কখনো নামাজের মধ্যে হাত উত্তোলন করে দোয়া করেননি। নবী মুস্তাফা দোয়া করতেন, নামাজে সালাম ফিরিয়ে দিতেন, তারপর নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। ইমাম হাইসামি বলছেন রিজালুহু সিকাত, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে নবী হাত তুলে দোয়া করতেন, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, শুধু একটি হাদিস নয়, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে। তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস নাম্বার 5872, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। তারপরে তুহফাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ রয়েছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদা মা সাল্লামা, আল্লাহর নবী
নামাজে সালাম ফিরানোর পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন মুস্তাকবিল কিবলা, তারপরে কাবার দিকে মুখ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে রয়েছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তাদির দিকে চেহারা করে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। শুধু তাই নয় মুসলমান, কিতাবটির নাম হচ্ছে আমালুল ইয়াউমি ওয়াল লাইল। এই কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 138। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজের নামাজের পর রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করবে, তারপরে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। একটা নয়, দুটা নয় ব্রাদার ইসলাম। আরেকটি হাদিস আপনাকে শোনাই, কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2111। রাসূল পাকের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতকে উঠিয়ে দোয়া করতেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, তুমি যখনই আল্লাহর কাছে নিজের বিপদ আপদের জন্য দোয়া করবে, দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করবেন। ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত নবী মুস্তাফা সাহাবার দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করেছেন, নবীর সাথে সাহাবায়ে কেরামও হাত তুলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আপনারা শুনছেন না ছেড়ে দেবো? এই আমার দিকে দেখেন, শুনছেন না ছেড়ে দেবো? ড্রাইভারের পাশে কেউ যদি গল্প করতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে সামনে কেউ কথা বলিয়েন না, কথা বলার খুব ইচ্ছা থাকলে বাইরে চলে যান, বুঝতে পারলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছেন, 5 ওয়াক্তের ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুআজামুল কাবির তাবরানীর যে আল্লাহর নবী নামাজ শেষে দোয়া করতেন হাত উত্তোলন করে। এখন যদি কোনো গাঁজাখোরের বেটা বলে যে নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, ও খ্রিস্টানের শরীয়তকে মানে, ইহুদির ইসলাম মানে, নবী মুস্তাফার ইসলামকে মানে না, ও মুসলমান নয়, ও টুপি দাড়িওয়ালা নামাজি খ্রিস্টান, ও টুপি দাড়িওয়ালা নামাজি ইহুদি। যেই ব্যক্তি ফরজ নামাজের পর দোয়া করাকে অবৈধ মনে করে, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ওয়াহাবি হিম্মত নাই যে দোয়া করাকে নাজেজ প্রমাণ করবে। বিমল দাসের বেটাকে অনেক ফোন করা হয়েছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, জাহাঙ্গীর প্রমাণ করবে, আপনি বিদআত প্রমাণ করবেন, কবে বসছেন বলেন, ওর ক্ষমতা নাই বসার, রাজি হয়নি। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সবাই মিলে এটা মুস্তাহাব জায়েজ। আর কামালের কথা হলো, যেই ওয়াহাবিগুলো দোয়া করে না না, এই ওয়াহাবিদের বাপ হলো আলবানী। নাম শুনেছেন? আলবানীর একটি কিতাব আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে, ঢাকা থেকে। এই কিতাবের মধ্যে শেষের দিকে আলবানী বলছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে, অসুবিধা নাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলে হাদিসের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। আহলে হাদিসের গুরু জুবের আলী যেই ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছে, ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, হাদিসে তো জায়েজ আছে। ওয়াহাবিদের বড় বড় মুহাদ্দিসরা মেনেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, বাবা নবী দোয়া করেছেন, কেউ যদি এটা নাজায়েজ মনে করে, ও মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা? চিন্তা করেন, বলেন। খুব দুঃখ হয় বাবা, এরা দিন নিচ্ছে কার কাছ থেকে? যে বাপের জন্মে মাদ্রাসা যায়নি। আমাদেরকে বলছে মুকাল্লিদ, আর আমরা তো ইমামে আজম আবু হানিফার মুকাল্লিদ। তুই যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে নাজায়েজ মনে করলি, আর আমার নবী করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তুই তো খ্রিস্টানের মুকাল্লিদ চাইতেও খারাপ, তুই তো শয়তানের মুকাল্লিদ। এই জন্য ফরজ নামাজের পর নবী দোয়া করেছেন, আমরা করব কি করব না? জোরে বলেন। নবী বলেছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম তাবারি তারিখে তাবারির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলা বিন হাজরামি ফজরের নামাজ পড়ালেন
অনেক সাহাবাকে নিয়ে জামাত করলেন। সালাম ফেরানোর পর দুই হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। পিছনে যত মুক্তাদি সাহাবী ছিলেন সবাই হাত উত্তোলন করলেন। সবাই মিলে এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে আসলো। ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা, এটা হযরতে আলা বিন হাজরামি সহ অসংখ্য সাহাবার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো যারা ফরজ নামাজের পর দোয়া করবে না এরা হলো কোন নামাজি জানেন? জুলখাইসরা নামাজি। আমার নবী বলছেন এমন লোক বের হবে উমার, তোমার চাইতে বেশি নামাজ পড়বে কিন্তু ঈমান থাকবে না। নবীর করা আমলকে বলছে বিদআত, আর মাথা ঠুকছে মসজিদে গিয়ে আল্লাহকে। আল্লাহ বলছে ইবলিস 90 কোটি বছর আমাকে সাজদা করেছো, আর আদমের অপমান, আজ থেকে তোকে শয়তান বানিয়ে দিলাম। এখানে নবীর করা আমলকে বলছো বিদআত, নবীকে বিদআতি বলছো, আর তুমি করছো আল্লাহকে সাজদা। তোমার সাজদা আর ইবলিসের সাজদার মধ্যে কোনো তফাৎ নাই। তোমার সাজদা আর ইবলিসের সাজদার মধ্যে কোনো তফাৎ নাই। আলহামদুলিল্লাহ, নবী নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি। নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, আমরা করছি, বেঁচে থাকা পর্যন্ত করব। নবীর শরীয়তকে মানব, কোনো হারামখোরের শরীয়তকে মানব না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এইজন্য ফরজ নামাজ পর যারা দোয়া করে না এদেরকে আগে বুঝাবেন, এদেরকে আলিম ডেকে হাদিস দিয়ে আগে বুঝাবে। যদি বুঝালে তো আলহামদুলিল্লাহ, যদি শয়তান হয়ে থাকে ওকে বলবেন শয়তানের মসজিদে গিয়ে নামাজ পড়, মুসলমানের মসজিদে তোর কোনো জায়গা নেই।